মুসলমানের দেশের মধ্যে আলেম আছে, উলামা আছে, 90% মানুষ মুসলমান। এদেশের মধ্যে যদি কোনো উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি যদি মুসলমানের দেশে মুসলমানদের অস্তিত্ব, মাদ্রাসা, মসজিদ, ইসলাম, কোরআন নিয়ে টানাটানি করবে, ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই চেষ্টা করা হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা, আমাদের স্পষ্ট কথা, এই চিন্ময় দাস এবং এই সন্ত্রাসী সংগঠন, হিন্দুত্ববাদী এই সন্ত্রাসী ইসকন নামক সংগঠনকে অনতি বিলম্বে আপনারা নিষিদ্ধ করতে হবে এবং তারা যেন অন্য কোনো নামে আত্মপ্রকাশ করতে না পারে সে আইন আপনারা বাংলাদেশে করতে হবে। যদি না করেন তাহলে মুসলমানের গায়ে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ওই সন্ত্রাসী সংগঠনকে যেভাবে পারে শায়েস্তা করবে, আর তার কারণে যদি দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় সেজন্য আপনারা জবাবদিহি করতে হবে। মক্কার কাফের বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার ডাকে সাড়া দিয়ে যারা ঈমান গ্রহণ করেছে ওই সমস্ত সাহাবীদের উপরে মক্কার কাফের বেঈমানদের পক্ষ থেকে অত্যাচার, নিষ্পেষণ, নিপীড়ন, উৎপীড়ন, যত ধরনের অত্যাচার আছে, যত ধরনের কষ্ট, দুঃখ, দুর্দশা, এই সবগুলো মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া শুরু করলেন, সাহাবায়ে কেরামকেও দেওয়া শুরু করলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়তেন তখনও আবু জাহেল, শাইবা, উতবা, আবু লাহাব এই সমস্ত কাফেরদের নেতৃত্বে মক্কা বড় বড় কাফের বেঈমানরা নামাজরত অবস্থায়ও নবীর উপরে, নবীর সাহাবীদের উপরে অত্যাচারের স্টেম রোলার চালিয়েছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে, কাবার প্রান্তরে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামও তিনার সাথে আছেন। এমন তো অবস্থায় আবু জাহেল দেখলেন, দেখার পরে তার মন মেজাজ খারাপ হয়ে গেল। তো খারাপ হয়ে যাওয়ার পরে এবার আবু জাহেল চিন্তা করলো, আবু জাহেল যে এই তো সুবর্ণ সুযোগ মুহাম্মদকে শেষ করে দেওয়ার, নাউযুবিল্লাহি মিন যালিক। ঘটনায় লেখছে, এমন আসছে ইতিহাসের মধ্যে, আবু জাহেল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য হাতের মধ্যে পাথর নিলেন, কঙ্কর নিলেন, কঙ্কর নিয়া যেই মাত্র হাত উপরের দিকে উঠাইছেন সামনের দিকে নিক্ষেপ করবে, তো ঘটনায় লিখেছে আবু জাহেলের হাত অটোমেটিকলি কাঁপতে কাঁপতে তার হাত থেকে ওই পাথর, ওই কঙ্কর জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তো আবু জাহেল আবার পুনরায় চেষ্টা করলো, চেষ্টা করার ফল একই দাঁড়ালো। তিনি আবার পুনরায় চেষ্টা করলো, তৃতীয়বার তার হাত এত ভাবে কাঁপতেছিল যেন সে হাতের কম্পমানের কারণে নিজেই জমিনের মধ্যে পড়ে যাবে। এমন তো অবস্থায় আবু জাহেল দূরে তার সাথী যারা ছিল সমবয়স্ক তাদের কাছে গেল, যাওয়ার পরে তাদের কাছে গিয়া ঘটনা বর্ণনা করল। ওই লোকগুলো ডেকে বলল, আবু জাহেল তুমি যেমন মুহাম্মদের কাছ থেকে মাটি থেকে যখন পাথর উঠাইলা আর পাথর যখন মারতে গেলা তোমার হাতটা অটোমেটিকলি কাঁপতেছিল, ওইটা তুমি বর্ণনা করা লাগবে না, বরং আমরা দূরে বসে বসে এটা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এটা তোমার বলা লাগবে না, আমরা যে দূরে বসা ছিলাম, আমরা দূরে বসেই তোমার এই চিত্র দেখেছি যে তুমি মুহাম্মদকে পাথর মারতে গেলা আর তোমার হাত কাঁপতে কাঁপতে তোমার হাত থেকে ওই পাথরটা জমিনে পড়ে গেল। তো তারা কোনো ধরনের কষ্ট দেওয়া আল্লাহর রাসূলকে বাকি রাখেনি।
এখন তারা শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করলো, এবার মুহাম্মদকে দাঁড়াও আমরা কয়েকটা প্রস্তাব দেই, যদি মুহাম্মদকে প্রস্তাব দেওয়ার পরে মুহাম্মদ যদি আমাদের প্রস্তাব না মেনে নেয় তাহলে মুহাম্মদের ব্যাপারে আমরা পুনরায় উল্টা সিদ্ধান্ত গ্রহণ করব। এবার মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর গিয়া বললেন, মুহাম্মদ তুমি একজন সম্মানী বংশের ব্যক্তি, তোমার ইজ্জত সম্মান অনেক কিছু আছে, তোমাকে আমরা ইজ্জত করি, সম্মান দেই, তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, তোমার কাছে এখনো পর্যন্ত আমাদের অনেক লোকেরা এসে আমানত গচ্ছিত রেখে যায়, তুমি আজও পর্যন্ত একটা মিথ্যা কথাও বলো নাই। আরে মুহাম্মদ তুমি যদি চাও বলো তোমার কত অর্থ সম্পদ লাগবে, তুমি যেই পরিমাণ অর্থ সম্পদ চাইবা আমাদের তরফ থেকে তোমাকে সমস্ত অর্থ সম্পদ দিয়ে দেওয়া হবে। এ মুহাম্মদ, এক নম্বর প্রস্তাব তোমার জন্য হলো, তুমি যদি অর্থ সম্পত্তি চাও তাহলে তোমারে দেওয়া হবে। দুই নাম্বার হলো, তুমি যদি বলো এই আরব ভূজাহানের তুমি রাজা হতে চাও, আমাদের কোনো আপত্তি নাই, আমরা তোমাকে রাজা হিসাবে মেনে নিব, আমরা তোমার প্রজা হয়ে থাকবো, তোমার আন্ডারে কাজ করব। বিনিময়ে শর্ত হলো তুমি মুহাম্মদ আমাদের লাত উজ্জাত মানাত আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা বলতে পারবা না। তিন নাম্বার হলো, মুহাম্মদ তোমাকে তিন নাম্বার প্রস্তাব দেই, তোমার যদি মক্কার সুন্দর সুন্দর নারীর প্রয়োজন হয়, আরে মুহাম্মদ তোমাকে মক্কার যত সুন্দর নারী আছে সমস্ত নারীগুলো তোমাকে দেওয়া হবে, কোনোদিন ওই নারীর দিকে অন্য কেউ চোখ তুলে তাকাবে না। এরে মুহাম্মদ বলো তোমাকে আমরা এই তিনটা জিনিস দিব, তুমি মানবা কিনা? আল্লাহর রাসূল কোনো কথা বলে না, এবার বললেন মুহাম্মদ চতুর্থ নম্বর প্রস্তাব হলো, শোনো হে মুহাম্মদ তোমাকে চতুর্থ নম্বর প্রস্তাব দেই নাকি তোমাকে কোনো জিন ভূতে আক্রমণ করেছে যার কারণে তুমি এতদিন পরে এসে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, আমাদের লাত উজ্জাত মানাতের বিরুদ্ধে কথা বলো? আরে মুহাম্মদ বলো তোমাকে কোন জিনে ধরেছে আর কোন ভূতে ধরেছে? আমরা এদেশের সর্ব উত্তম সর্ব বড় যেই কবিরাজ আছে ডাক্তার আছে তাকে দিয়া তোমার চিকিৎসার ব্যবস্থা করায়া দে। আল্লাহর রাসূল চারটা প্রস্তাব শোনার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে এবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে যখন শোনায়া দিলেন, ওই ব্যক্তি এবার তাদের সাথীদের কাছে গিয়া বলল, আমি মুহাম্মদকে চারটা প্রস্তাব দিলাম আর মুহাম্মদ আমাকে এমন একটা সূরা শোনাইছে, এমন এক কথা শোনাইছে যেই কথা ইতিপূর্বে আমি জমিনের কারো কাছে শুনি নাই। সুবহানাল্লাহ, আমাকে এমন কথা শুনিয়েছে যেই কথা কোনো জাদুকরের জাদু দ্বারাই সম্ভব না, যে কথায় কোনো ধরনের বানানো কবিতা হতে পারে না। কি হতে পারে? এই আমার সাথীরা শোনো, মুহাম্মদ যা বলেছে এই মুহাম্মদ সত্য কথা বলেছে, তার বিরুদ্ধচারণ করা যাবে না, বরং তার পক্ষেই থাকো। যদি তার ধর্ম মানো তো তোমাদের জন্য ভালো, আর যদি তার ধর্ম না মানো তার ব্যাপারে কথা না বলাই তোমাদের জন্য ভালো। ওই লোকগুলো চিন্তা করলো, কিরে যারে মুহাম্মদের কাছে পাঠাই হেরেই কি ভূতে ধরে নাকি? এবার ওই লোকেরে তারা ধইরা এমন কোনি এমন মায়ের দিছে, বলতেছে তোমরা আমাকে মারতে মারতে শেষ করে ফেলতে পারো, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই, বাট মুহাম্মদ আমাকে যেই কথা শুনিয়েছে এই কথা পৃথিবীর কোনো ব্যক্তির কথা হতে পারে না, স্বয়ং এটা আরশ আজিম থেকে আল্লাহর প্রেরিত আল্লাহর কোরআন ছাড়া কিছুই হতে পারে না, হতে পারে না। এখনো পর্যন্ত অনেক অনেক উলামায়ে কেরামকে বাতিল শক্তিরা ওইরকম প্রস্তাব দিয়ে থাকে। জেলে যে সমস্ত উলামায়ে কেরামকে বন্দী করা হয়েছিল, ওই সমস্ত উলামায়ে কেরামের ভিতরে একজন ব্যক্তি যার নাম, যার কথা শুনলে, যার নাম শুনলে মানুষের শরীরের পশম দাঁড়িয়ে যায়, যার নাম শুনলে
বাতিলের মসনদ থর থর করে কাঁপতে শুরু করে। এই বাতিলরা বিভিন্ন ভাবে অজুহাত দিয়ে বিভিন্ন তহমত লাগায়া সেই নামটা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে তারা নারী কেলেঙ্কারীদের জেলখানায় বন্দি করলো। আর বারংবার তারা তিনাকে প্রস্তাব করেছে, তুমি শুধু আমাদের কথা মেনে নাও, তুমি মাঠে ময়দানে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবা না। উনি বলেছে আমার গর্দান যাবে, জীবন যাবে, কিন্তু কোনোদিন বাতিলের সাথে আপোষ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা বারবার প্রস্তাব দিল, বারবার প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এমন এক সূরা শোনাইলেন, যেই সূরা যিনি প্রস্তাব নিয়ে আসছে তিনি ওই সূরা শোনার কারণে এখন তিনি রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে শুরু করছে। এর নামই কোরআন, এর নামই কোরআনের মুজিজা। এখান থেকেও যখন মক্কার এই কাফেররা যখন বিতাড়িত হলো, এখান থেকেও যখন তারা নৈরাশ হয়ে বাড়িতে ফিরে গেল, এবার তারা ফন্দি আট করলো মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। এবার তাদের ঘর আছে, যার নাম হলো দারুন নদওয়া। তারা দারুন নদওয়ার মধ্যে বসছে। দারুন নদওয়ার মধ্যে বসে এবার তারা পরামর্শ করতেছে যে মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। একজন বলল যে মুহাম্মদকে দেশান্তরিত করে দেওয়া হোক। আরেকজন বলল মুহাম্মদকে ঘর বন্দি করে দেওয়া হোক, যেন তিনি ঘর থেকে বের হইতে না পারে, তাকে ঘর বন্দি করে দেওয়া হোক। আরেকজনরা বলল তাকে দেশান্তরী করবেন। দেশান্তরী করা কি এত সহজ হবে? কিন্তু এই আবু জাহেল এমন এক সিদ্ধান্ত গ্রহণ করলো। এই আবু জাহেল বলল, তোমরা যে যাই বলো না কেন, আমার সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিভাবে? বলছে প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নেওয়া হবে, আর ওই যুবকরা একদিন রাতের বেলায় মুহাম্মদকে তার ঘরে হত্যা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারিখ নির্ধারিত করলো। তারিখ নির্ধারিত করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, ওগো পয়গম্বর, ওগো আমার হাবিব, ওই কাফেররা এই সিদ্ধান্ত করেছে অমুক দিন আপনাকে রাতের বেলায় তারা আপনার ঘরে হত্যা করবে। আপনি প্রস্তুত থাকেন, আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। এর আগে দিয়ে কিন্তু সাহাবায়ে কেরামরা হিজরত করেছে। কাফেররা, মক্কার কাফেররা যখন অত্যাচারের মাত্রা বাড়ায়া দিয়েছে, তখন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামরা তাদের অত্যাচার সইতে না পাইরা যখন আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য করা সম্ভব না। তো রাসূল বলছে, তোমরা যে যেভাবে পারো নিরাপদ আশ্রয়ে চলে যাও। তো যে যেভাবে পারছে, কেউ মদিনায়, কেউ আবিসিনিয়র, এরকম অনেক জায়গায় চলে গেছে। তো সেই কাঙ্ক্ষিত রাতের বেলায় আসছে। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরত করতে চাই ইসলামের জন্য, দ্বীনের জন্য। আল্লাহর রাসূলের চোখ দিয়া পানি বের হয়ে আসে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, আপনিও চলে যাবেন? আমাকে তো আল্লাহ তাআলা জানাইছে আমারও মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেতে হবে। আমার সাথী কে হবে? আপনি থাকেন, আমি যেদিন মক্কা থেকে হিজরত করব সেদিন আপনি আমার সাথী হবেন। সুবহানাল্লাহ। তো সেই কাঙ্ক্ষিত, তাদের সেই কাঙ্ক্ষিত রাত্র যখন আসলো, মক্কার সব গোত্র থেকে একজন করে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য আল্লাহর রাসূল যেই ঘরে শুয়েছিলেন ওই ঘরের চতুর্দিকে এসে তারা জট বেঁধেছে, একত্রিত হয়েছে। এদিক দিয়ে আল্লাহ তাআলা বললেন, ও রাসূল, আপনি হিজরত করবেন, কোথায় করবেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। তখনকার সময় ইয়াসরিব যার নাম ছিল। এই মদিনাকে কেন বাছাই করলেন? মদিনাকে এই জন্য বাছাই করা হলো, প্রথমত মদিনার কিছু লোক, প্রায় 70-72 জন লোক ইতিপূর্বে আল্লাহর রাসূলের কাছে এসে বায়াত গ্রহণ করেছিল, মুসলমান হয়েছিল, এবং তারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কখনো দুর্দিন আসে, আমরা মদিনার লোকেরা আপনার দুর্দিনের পাশে আমাদের সব কিছু দিয়ে আপনার পাশে দাঁড়াবো।
তো এই কথাটা আল্লাহ তাআলার কাছে খুব চয়েস হয়েছে। আল্লাহ পাক এক নাম্বার এই কারণে মদিনাকে আল্লাহর রাসূলের হিজরতের পরে শহর হবে এটা পছন্দ করছেন। দুই নাম্বার হলো মদিনা চতুর্দিক থেকেই তিন দিক থেকে পরিবেষ্টিত ছিল, শুধু একদিক থেকে খোলা ছিল যেটা আটকানো সম্ভব, আর তিন দিক থেকে পাহাড় ছিল যেখান দিয়ে মানুষ মদিনায় প্রবেশ করা অসম্ভব ছিল। শুধু একদিক দিয়ে প্রবেশ করতে হলে সম্মুখ দিক থেকে প্রবেশ করতে হবে, ডাইন বাম কিংবা পিছনের দিক থেকে মদিনা প্রবেশ করা সম্ভব ছিল না। এই নিরাপত্তার কারণে আল্লাহ তাআলা রাসূলের জন্য মদিনাকে হিজরতের পরে শহর হিসাবে কবুল করে নিয়েছেন। তিন নম্বর কারণ হলো মদিনায় আউস আর খাজরাজ এই দুইটা গোত্র ছিল সবচাইতে টপ লেভেলের গোত্র, যারা কোনোদিন কোনো বাদশাহ আর কোনো রাজার কথা পর্যন্ত মানে না। বাদশাহ রাজারা পর্যন্ত ওই দুই গোত্রকে ভয় পাইত। ওই দুই গোত্র আল্লাহর রাসূলের পক্ষে ছিল। আল্লাহ তাআলা বলে, রাসূল আপনি যদি মদিনায় যান, যদি রাজা বাদশাদের পক্ষ থেকে আপনার উপরে কোনো ধরনের অ্যাটাক আসে, ওই দুই গোত্র আপনাকে ট্যাকেল দিতে পারবে। সুবহানাল্লাহ। এই কয়েকটা কারণে আল্লাহ তাআলা রাসূলের হিজরতের পরে রাসূলের জন্য হিজরতের শহর মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তো সেই কাঙ্ক্ষিত রাসূলে যুবকরা যখন একত্রিত হয়েছে, যুবকরা একত্রিত হওয়ার পরে এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে, রাসূল ওই কাফেরের ছেলেগুলো আপনাকে হত্যার জন্য, আপনাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ওরা আপনার ঘরের আশেপাশে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, তুমি এবার আমার বিছানার মধ্যে শুয়ে পড়ো, আর আমি তোমাকে আমার বিছানার মধ্যে শোয়া দিয়া আমি এখন হিজরতের উদ্দেশ্যে মক্কা ছেড়ে বের হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিজের বিছানায় শোয়াইলেন। আলীকে নিজের বিছানায় শোয়া এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন সূরা থেকে ওই আয়াত পড়তে লাগলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘরের ভিতর থেকে আয়াত যখন পাঠ করতে শুরু করলেন, আয়াত পাঠ করতে করতে দরওয়াজা খুললেন। আয়াত পাঠ কইরা দরওয়াজা খুইলা এই আয়াত পাঠ করতে করতে ওদের সামনে দিয়া যাইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবানে এই আয়াত পাঠ করার কারণে ওদের চক্ষুগুলোর মধ্যে আল্লাহ পাক এমন পর্দা দিয়েছে, ওদের চক্ষু খোলা আছে কিন্তু আল্লাহর রাসূল হেঁটে যায়, তারা আল্লাহর রাসূল রে দেখতে পায় না। সুবহান। তাদের সামনে দিয়া আল্লাহর রাসূল হেঁটে যাচ্ছে কিন্তু তাদের চোখ খোলা, কিন্তু তারা আল্লাহর রাসূলকে দেখতে পায় না। কারণ আল্লাহর রাসূল এমন এক আয়াত পড়েছে, সেই আয়াত পড়ার কারণে আল্লাহ পাক তাদের চক্ষু খোলা অবস্থায় পাঠ, ওদের চোখের মধ্যে কেমন যেন পর্দা দেখতে পাচ্ছে, যার কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাইর হইলেন। হাঁটতে হাঁটতে এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে যখন রাতের বেলায় আওয়াজ দিলেন, আবু বকর বুঝে গেলেন আর কেউ নয়, আমার রাসূল আমার দরজার মধ্যে এসে দাঁড়ায় গেছে, এক বিন্দু আর দেরি করা যাবে না। তিনি দরজা খুলে আল্লাহর রাসূলকে জড়ায়া ধরেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যেদিন আমাকে বললেন এই মক্কা ছেড়ে মদিনায় আপনি হিজরত করবেন, আমাকে আপনি যাইতে দেন না, আপনার সঙ্গে আমার সঙ্গের সাথী হবে। আল্লাহর নবী গো, সেদিন থেকে আমি আবু বকর আর বিছানার মধ্যে পিঠ লাগাই না, সেদিন থেকে আমি দরওয়াজার মধ্যে হেলান দিয়া ঘুমাই। কারণ আপনি নবী আয়েশা যদি একটার বেশি দুইটা ডাক দেন আর আপনার যদি কষ্ট হয়, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া আর কিছু না। আপনার যেন কষ্ট না হয়, ওই দিন থেকে যেদিন আপনি বললেন ওই দিন থেকে বিছানায় পিঠ না লাগাইয়া দরওয়াজার মধ্যে পিঠ লাগাইয়া হেলান দিয়া ঘুমাই।
আল্লাহর রাসূল বলেন আবু বকর দেরি করা যাবে না, কি করতে হবে? আল্লাহর রাসূল বলেন আবু বকর চলো এখনই আমরা মদিনার পথে পা বাড়াবো। আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবার তিনি মদিনার অভিমুখে রওনা হয়ে গেলেন। হাঁটতে 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 তিনি এবার গারে সুরের মধ্যে আসলেন, সুর পাহাড়ের মধ্যে আসলেন, গারে সুরের মধ্যে এসে অবস্থান করলেন। এই দিক দিয়া সকাল হয়ে যাওয়ার পরে কাফেররা বসে থাকলো, তাকায় দেখে সকাল হলো কিন্তু মুহাম্মদ ঘরের ভিতরে নাই, মুহাম্মদের জায়গায় হযরতে আলী শুয়ে আছে। সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে আলী রে তুমি মুহাম্মদের জায়গায় কেমনে আসলা? হযরত আলী ডাক দেয়া কয় আমি জানি না, আমি শুধু এইটুকু জানি আমার রাসূল আমাকে বলেছে এই জায়গায় শুয়ে থাকার জন্য। আলী রে তুমি কেন শুয়ে থাকলা? কয় কারণ হলো তোমরা আমার নবীকে হত্যা করতে চেয়েছিলে, আল্লাহ তাআলা আমার নবীকে তোমাদের সামনে দিয়া বের করে নিল কিন্তু তোমরা দেখো নাই। তবে তোমাদের কিছু গচ্ছিত আমানতের সম্পদ আমার নবীর কাছে ছিল, ওই সম্পত্তিগুলো আমার কাছে দেয়া গেছে, আমি যেন তোমাদের মধ্যে বন্টন করে দিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সুরের মধ্যে অবস্থান করলেন। এই দিক দিয়া কাফেরদের মাথা খারাপ হয়ে গেল, কিরে মুহাম্মদ চলে গেল, মুহাম্মদ রে কোথায় পাবো? চতুর্দিকে ওরা খুঁজতে শুরু করলো, খুঁজতে 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 ওরা এবার আল্লাহর রাসূল যে গারে সুরের মধ্যে তিনি অবস্থান করছেন ওই গর্ত পর্যন্ত ওই কাফেররা এসে দাঁড়ায়া গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে বুঝি আর রেহাই নাই, বাসার কোনো আর সিস্টেম নাই। কয় কি হয়েছে? কয় ওই যে উকিমের তাকায় দেখেন কাফেররা দাঁড়িয়ে আছে, উমাইয়া বিন খলফ এর মতো চালাক ব্যক্তির চোখ থেকে কোনোদিন আমরা পালায়ন করতে পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর রে টেনশন করো না, যে আল্লাহ কাফেরদের সামনে থেকে আমাকে বাহির করে এ পর্যন্ত নিয়ে আসে ওই আল্লাহ ওদের হাত থেকে রক্ষা কইরা আমাদেরকে মদিনা পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এবার তারা গর্তের সামনে আসলো, একজন একটুখানি দেখি আবার পিছনে সরে গেল। কারণ কি? আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ ওরা বুঝি আমাদেরকে ধরে ফেললো। আল্লাহ কয় না না ওগো পয়গম্বর, ওরা আপনাদেরকে ধরতে পারবে না। কয় কারণ কি? কয় উপরের দিকে তাকায়া দেখেন রাতের বেলায় আপনারা যে গর্তের ভিতরে প্রবেশ করেছেন ওই গর্তের মুখটা মাকড়সায় জাল বানাইছে আর ওর উপরে কবুতর বাসা বেঁধে রেখেছে, যার কারণে ওরা বুঝবে এইখানে কোনো মানুষ নাই। আমি ওদের চোখ এখান থেকে ফিরে দিব, ওরা বুঝবে না আপনি যে এখানে আছেন, আমি হেফাজত করবো আপনাকে। নো টেনশন, টেনশনের কোনো দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত এই গর্তের ভিতরে থাকলেন। আর রাতের বেলায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তিনি রাতের বেলায় খাবার পৌঁছায়া দিয়ে আসতেন। চতুর্থ দিনের বেলায় এবার আবু বকর বললেন, এরে আব্দুল্লাহ আমি আল্লাহর নবীর সঙ্গে মদিনায় যাব, 2টা ওট আমি রেখে দিয়েছিলাম, ওই ওট 2টা আমাদের কাছে নিয়ে এসো, আজকে এই গর্ত থেকে বের হয়ে মদিনার পথে রওনা করব। আব্দুল্লাহ বারদুনোটা ওট নিয়ে গেল, সাথে একজন পথ প্রদর্শক। জঙ্গলি বনের পথ, জঙ্গলের পথ চিনা যায় না, ওই লোকটা রাস্তা দেখায়া মদিনার দিকে নিয়ে যাবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের উপরে উঠে বসলো, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের উপরে উঠে বসলো। সাথে আরো 2 জন ব্যক্তি, একজন পথ দেখায়া সামনের দিকে নিয়ে যায়, আরেকজন আল্লাহর রাসূলের উটের পিছনে উঠে বসলো। এবার যাইতেছে আল্লাহর রাসূল আবু বকরের দিকে তাকায়া বলে, আবু বকর
মক্কায় জন্ম নিলাম, মক্কায় আজ পর্যন্ত 40-42-43টা বছর কাটায়া দিলাম। আরে আবু বকর, আজকে কাফেরদের অত্যাচারে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য বাপদাদার জায়গা, বাপদাদার ভিটামারি, জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলাম রে আবু বকর। মনের মধ্যে বড় যন্ত্রণা আর কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকায়া তাকায়া কথাগুলো বললেন, আর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আবার বারংবার পিছনের দিকে তাকায়া বলে, রে মক্কা, এরে মক্কা, তোর মধ্যে আমারে থাকতে দেয় নাই রে মক্কা, জানি না আবার তোর মধ্যে কবে আমি ফিরে আসব। তবে আল্লাহ, তুমি আমারে এমন একটা দিন ফিরাইয়া দিও যেদিন আমি আমার জন্মভূমি মক্কার মধ্যে ফিরে আসব। আল্লাহ রাসূলের চোখ থেকে পানিগুলো টপকায়া টপকায়া যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আপনি টেনশন করবেন না। আজকের দিনটা যদিও আপনার জন্য যন্ত্রণাদায়ক, যদিও আজকের দিনটা আপনার জন্য কষ্টদায়ক, ওগো পয়গম্বর, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা দিন আসবে যেদিন আজকে আপনি 4 জন লয়া মদিনায় রওনা হয়েছেন, সেদিন আপনি হাজার হাজার সাহাবী নিয়া মদিনা থেকে মক্কায় আপনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যাইতেছেন, এর মধ্যে সুরাকা বিন মালিক, তিনার মাথাটা খারাপ হয়ে গেল, কিরে মুহাম্মদ আমাদেরকে ফাঁকি দিয়া চলে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে 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 তিনিও আল্লাহর রাসূল যেই পথে রওনা হয়েছে, ওই সুরাকা বিন মালিক তিনিও একটা ঘোড়ার উপরে চড়ে তিনিও রওনা হলেন। তিনি যাইতে যাইতে যখন আল্লাহর রাসূলের কাছাকাছি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে নাই, সুরাকা বিন মালিকের ঘোড়াটাকে বালুর নিচে ডাবায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি ওই ঘোড়াটাকে উঠাইলেন, উঠাইয়া আবার তিনি যাইতে শুরু করলেন। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকটবর্তী হয়ে গেলেন, ওই ঘোড়াটা আবার তার হাত পা গুলো, তার চারোটা পা আবার জমিনের মধ্যে তার বুক পর্যন্ত ডেবে গেছে। এবার সুরাকা ডাক দেয়া কয়, আল্লাহ আমার এখান থেকে উদ্ধার করে দাও, আমি আর তোমার নবীর পিছনে দৌড়াবো না। এবার ঘোড়াটারে আবার পুনরায় উঠালো, উঠানোর পরে আবার এই সুরাকা বিন মালিক আল্লাহর রাসূলকে ধরার জন্য আবার যখন দৌড়াইয়া গেল, আবার যখন কাছাকাছি হয়ে গেল, এবার ঘোড়াটা তার পূর্ণ বডি সহ গলা পর্যন্ত বালুর নিচে যখন প্রবেশ করে গেল, বালুর নিচে যখন ঢুকে গেল, এবার সুরাকা ঘোড়া থেকে নেমে আল্লাহর রাসূলের কাছে মাপ চাইতে শুরু করেছে। সুবহানাল্লাহ। ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমাকে ধরতে আসার পরে আমার ঘোড়াটা বারবার বালুর নিচে ঢুকে যাচ্ছে, মুহাম্মদ কি করা যায়? আল্লাহর নবী ডাক দেয়া কয়, কিচ্ছু করা লাগবে না, তুমি এখান থেকে চলে যাও, আমার পিছনে পিছনে না আসলে তোমার ঘোড়া আর বালুর নিচে প্রবেশ করবে না। সুরাকা বিন মালিক এবার আল্লাহর রাসূলের কাছে তিনি ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। মাপ চাওয়ার পরে এবার বললেন, মুহাম্মদ আমি আমার যত সম্পদ আছে তোমাকে দিয়া দিলাম, তুমি নিয়ে যাও। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে সুরাকা, না না না, তোর সম্পত্তি আমি নিব না, কারণ হলো তুমি এখনো পর্যন্ত মুসলমান হও নাই, তুমি এখনো পর্যন্ত মুসলমান না হওয়ার কারণে আমি তোমার সম্পত্তি নিব না, বরং তোমার কাছে একটা শর্ত দেয়া দেই, আমি এই পথে মদিনায় রওনা হয়েছি, আমার কথা কারো কাছে বলতে পারবা না। ওই সুরাকা বিন মালিক চলে গেল, আল্লাহর রাসূলের কথা কারো কাছে বলে নাই। এদিক দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা লাগলো, আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ খাওয়ার প্রয়োজন, কোথায় খাবার পাবো? যাওয়ার সময় এমনি সময় তাকায়া দেখে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির ভিতরে একটা বকরি দেখা যায়, ছাগল দেখা যায়।
আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর ওই বাড়িতে যাইবা, ওই বাড়িতে গিয়া বকরির মালিক রে খুঁজা বের কইরা বকরি যদি দুধ দেয় ওখান থেকে দুধ নিয়ে আসবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এবার তিনি বকরি মালিককে বের করলেন, ডাক দেয়া কয় আমার বকরি তো দুধ দেয় না। আবু বকর ওই বকরিটাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসলেন। আর ওই বকরিটার ওলানে যখন আল্লাহর রাসূল হাত দিয়েছে, আল্লাহর রাসূল হাত দিতে দেরি নাই, আল্লাহ তাআলা বকরির ওলানের মধ্যে দুধ দিয়া ভরপুর করে দিয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও খাইলেন এবং আবু বকর আরো দুইজন ব্যক্তি তিনারাও খাইল। ওই বাড়ির মালিক তারাও খাইল। খাওয়ার পরে এবার ওই মহিলার স্বামী বাড়িতে এসে দেখে ছাগলের উলানের মধ্যে দুধ দেখা যায়। ডাক দেয়া কয় বিবি রে, আমাদের ছাগল তো বাচ্চা দেয় না, দুধ আসলো কেমন করে? কয় পথে দিয়া একটা ব্যক্তি যাওয়ার সময় এই ছাগলের উলানে যখন হাত দিয়েছে, আল্লাহ পাক ওই হাতের বরকতে বকরির উলানের মধ্যে দুধ দ্বারায় ভরপুর করে দিয়েছে। এবার ওই স্বামী বললেন এটা আর কেহ নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ। কোথায় গেছে? কয়ে মদিনায় গিয়েছে। এবার ওই উম্মে মাবাদ, যেই মহিলার কথা বললাম, ওই মহিলার নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ আর তার স্বামী দুইজনে মিলে পরবর্তীতে মদিনায় গিয়া আল্লাহর রাসূলের কাছে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে কুবায় গেলেন। কুবায় যেয়ে সেখানে 3 দিন, কেউ বলছে 3 দিন, কেউ বলছে 4 দিন, কেউ বলছে 5 দিন, আবার কেউ বলছে 14 দিন। তো সেখানে তিনি থাকলেন। সেখানে থাইকা তিনি মসজিদ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে ওখান থেকে মদিনা থেকে এবার তিনারা অপেক্ষা করতেছেন যে রসুল মদিনা আগমন করবে। তারা প্রত্যেকদিন সকালে আসে, বিকালে চলে যায়। আজকে খবর পাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাতে প্রবেশ করেছে। সব লোক কুবাতে এসে হাজির। সবাই বলছে হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। রসুল বলছে না, আমি কারো বাড়িতে যাব না। আমি যে উটের উপরে চড়ে আসছি, এই উটকে তোমরা ছেড়ে দাও। এই উট যার বাড়িতে প্রবেশ করবে, আমি রসুল তার বাড়িতে অবস্থান করব। সুবহানাল্লাহ। এই উটকে ছেড়ে দেওয়া হলো। উট হাঁটতে 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 সেই মদিনার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বাড়ি, যার জন্য তিনি যে নবীর জন্য 100-150 বছর আগে বাড়ি বানায় রাখছেন, ওই বাড়ির সামনে গিয়ে উট বসলো। আল্লাহর নবী নেমে ওই বাড়িতে প্রবেশ করলেন। পরবর্তীতে উট যেই জায়গার মধ্যে বসেছে ওই জায়গাটা ক্রয় করে সেখানে মসজিদে নববীকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামরা হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহর রাসূল মদিনায় হিজরত করলেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন ইসলামের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, নবীজির আদর্শের কথা বলার কারণে, সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যারা কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, আল্লাহর রাসূলের আদর্শ কথা বলবে, তারা সমাজের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠিত করার কথা বলবে, তাদের বিরুদ্ধে সেই কাফের বেঈমান নাস্তিক ইহুদিরা চক্রান্ত করে যাবে। ঠিক কিনা বলেন? তারা চক্রান্ত করবে। এই চক্রান্ত কিন্তু বন্ধ নাই। বাংলাদেশ সহ উপমহাদেশের মধ্যে ইসলাম আসছে। এই ইসলামকে ধূলিসাৎ করার জন্য বাংলাদেশ সহ উপমহাদেশ থেকে ইসলামকে তারা ধূলিসাৎ করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনুল কারীমকে বন্ধ করে দেওয়ার জন্য এদেশে ইহুদিবাদ, হিন্দুত্ববাদ, খ্রিস্টানবাদ এদেশে প্রণয়ন করার জন্য দেশের হিন্দু, বৌদ্ধ, কাফের বেঈমানরা উঠে পড়ে লেগেছে। তার সাথে কিছু নামদারি নাস্তিকার মুসলমানরা যোগ দিয়েছে, যারা চায় এদেশের মধ্যে মসজিদ হোক, মাদ্রাসা হোক, মাঠে হোক আর ময়দানে হোক, যেন ইসলামের কথা বলা না হয়। যেখানে ইসলামের কথা বলতে যায় সেখানেই তারা ইসলামের বিরোধিতা করে, সেখানেই তারা মুসলমানদের উপর অত্যাচার, নিষ্পেষণ আর নিপীড়ন চালায়। এটা শুধু আজকে না, সেটা সেই ইসলামের শুরুলগ্ন থেকে হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত হবে। আপনারা জানেন এদেশের মধ্যে এনজিও সংস্থাগুলো
বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে প্রবেশ করেছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোর ভিতরে এনজিও সংস্থাগুলা, যেই সংস্থাগুলো ইহুদি খ্রিস্টানবাদ, এরা মুসলমানদেরকে সরল মনা সাধারণ মুসলমানদেরকে টাকা পয়সা ঘর বাড়ির লোভ দেখায়া তারা ধর্মান্তর করে খ্রিস্টান বানাচ্ছে, কেউ ইহুদি বানাচ্ছে, আবার কেউ কেউ হিন্দু বানাচ্ছে। সুতরাং মুসলমান যদি ঘুমায়া থাকে, অদূর ভবিষ্যতে দেশের মসজিদ কিংবা মাদ্রাসা টিকে থাকবে কিনা সেই প্রশ্নটা উঠে আসছে। ভবিষ্যতে ওদের কার্যকলাপ অনেক সংস্থার ভিতরে, বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের ভিতরে ইসকন নামক এক সংগঠন, এটা আপনারা অনেকে পত্র পত্রিকায় পড়েছেন। এই ইসকন নামক সংগঠনের বিরুদ্ধে আলেম ওলামা সহ আমরা সেই আজ থেকে আরো 10-12 বছর 15 বছর আগের থেকে আমরা বলে আসছি, এই ইসকন নামক সংগঠন বাংলাদেশের ভিতরে তারা প্রবেশ করেছে একমাত্র মুসলমানদের ঈমান আর আকীদা নষ্ট করে, মুসলমানদেরকে তারা ইসলাম থেকে দূরভূত করে এই সমাজের মধ্যে তারা হিন্দুত্ববাদ কায়েম করার জন্য। ইসকন, এই ইসকন এটা কারা? এই ইসকন এটা হচ্ছে 1966 থেকে 1970 এর ভিতরে আমেরিকা এটার আত্মপ্রকাশ করেছে। সিল প্রভুপাদ যার নাম, সে এই সংগঠনের আত্মপ্রকাশ করে আমেরিকায় 1966 সাল থেকে 1970 সালের ভিতরে। তারা যখন আবিষ্কারিত হয়, তাদের মূল চাওয়া হলো ভারত, অখণ্ড ভারত। এখন তো ভারত ভাগ, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আফগানিস্তান আছে, আরো কয়েকটা ভাগ আছে। তারা চায় এই অখণ্ড ভারত, তাদের মূল চাওয়া হলো যে অখণ্ড ভারত, বাংলাদেশ থাকবে না, আফগানিস্তান থাকবে না, এরপরে পাকিস্তান থাকবে না, বাংলাদেশ থাকবে না, সবগুলো ভারতের অন্তর্ভুক্ত হবে। আর ভারত তার উপর রাজত্ব চালাবে, ভারত যা বলবে তাই শুনতে হবে, মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। তারা এই মিশন নিয়ে তারা রাস্তায় নেমেছে। এখন তারা ইসকন নামক সংগঠন, এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো মুসলমানদেরকে ধর্মান্তরিত করে হিন্দুত্ববাদের ভিতরে তারা প্রবেশ করাবে। তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে। আপনারা শুনেছেন 2020 সালে এই যে ঢাকার স্বামীবাগে তারাবি নামাজ পড়া অবস্থায় এই ইসকন মুসল্লিদের উপরে হামলা করেছিল। তারাবি নামাজ পড়তে পারেন ইসকনের হামলার কারণে। সেই 20 সালের মধ্যে সিলেটে নামাজের সময় ওরা ঢোল বাদ্য বাজায়া গান নাচ করে মসজিদের নামাজ তারা বন্ধ করে দিয়েছিল। এই ইসকনের সদস্যরা তারা মাঠে এমনভাবে নামছে, তারা মুসলমানের ভেষ ধরে, মুসলমান পরিচয় দিয়ে মুসলমানের মেয়েদের সাথে সম্পর্ক করে বিয়ে করে তারা পরে পালিয়ে যায় এবং তারা মুসলমানদের মেয়েদেরকে হেনস্থা করে তারা তাদের হিন্দুত্ববাদ ঢুকাই দিতেছে। এই হিন্দুত্ববাদ ওরা বিভিন্ন জায়গায়, বাংলাদেশে এত মন্দির কোথায় থেকে আসলো, এত মন্দির কোথায় হলো, কেমনে হলো, কারা এই মন্দিরগুলো বানালো? এদেশের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু বাংলাদেশের মধ্যে কোন ধর্মের কোন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের মধ্যে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই তারা একটার পর একটা ওরা চালিয়ে যাচ্ছে। 26শে নভেম্বর আপনারা দেখেন, 26শে নভেম্বরের আগে চট্টগ্রামে ইসকনের যে চিহ্ন কৃষ্ণ, কি নাম তার, ইসকনের যিনি সদস্য, বহিষ্কারকৃত একজন নেতা, এই বহিষ্কারকৃত চিহ্ন কুমার, এই চিন্ময় দাস, সে বাংলাদেশের মানুষের রক্তে অর্জিত লাল সবুজের পতাকাকে পদদলিত করে সে ইন্ডিয়ার গেরুয়া পতাকা চট্টগ্রামে ওরা রাষ্ট্রদ্রোহীর কাজ করেছে। আর এই রাষ্ট্রদ্রোহীর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তাকে যখন 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতে উঠানো হলো, তার বাহিনী সাঙ্গ সন্ত্রাসীরা দেশি বিদেশি অস্ত্র নিয়ে চট্টগ্রাম কোর্ট চত্বরে পুলিশের উপরে হামলা, আর্মির উপরে হামলা, র্যাবের উপরে হামলা, স্বয়ং তারা মসজিদরা পর্যন্ত ভেঙে দিয়েছে। সেখানে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে। এত সাহসরা পেল কোথায়? এই সাহসরা পেল কোথায়? আমরা বিগত আওয়ামী সরকারের কাছে বারবার আমরা এই কথা বলেছি, ইসকনকে আপনারা নিষিদ্ধ করতে হবে।
কিন্তু এই আওয়ামী সরকার ইসকনের যত ধরনের সুযোগ দেওয়া দরকার এই সুযোগটা দিয়া ওরা এই ইসকনের নেতাদেরকে তারা উপরি পর্যায়ে চেয়ারের মধ্যে বসাইছে, যার কারণে আজকে ইসকন নামক এই সন্ত্রাসী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আজকে মুসলমানদের উপর অত্যাচার করার সুযোগটা পেয়েছে। সুতরাং আমাদের স্পষ্ট কথা, মুসলমানের দেশের মধ্যে আলেম আছে, উলামা আছে, 90% মানুষ মুসলমান। এদেশের মধ্যে যদি কোনো উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি যদি মুসলমানের দেশে মুসলমানদের অস্তিত্ব, মাদ্রাসা, মসজিদ, ইসলাম, কোরআন নিয়ে টানাটানি করবে, ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই চেষ্টা করা হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা, আমাদের স্পষ্ট কথা, এই চিন্ময় দাস এবং এই সন্ত্রাসী সংগঠন হিন্দুত্ববাদী এই সন্ত্রাসী ইসকন নামক সংগঠনকে অনতি বিলম্বে আপনারা নিষিদ্ধ করতে হবে এবং তারা যেন অন্য কোনো নামে আত্মপ্রকাশ করতে না পারে সে আইন আপনারা বাংলাদেশে করতে হবে। যদি না করেন তাহলে মুসলমানের গায়ে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ওই সন্ত্রাসী সংগঠনকে যেভাবে পারে শায়েস্তা করবে, আর তার কারণে যদি দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় সেজন্য আপনারা জবাবদিহি করতে হবে। সুতরাং আমাদের স্পষ্ট কথা, আমরা সন্ত্রাসী চাই না, আমরা জঙ্গিবাদ চাই না, আমরা কোন ধরনের হাঙ্গামা দাঙ্গামা চাই না, আমরা কারোর সাথে খুন খারাপি করতে চাই না। আমরা আল্লাহর রসুলের রক্ত আমাদের গায়ে আছে, আমরা জানি সন্ত্রাসের মোকাবেলা কিভাবে করা লাগে। আমরা বদরের যুদ্ধে সন্ত্রাসের মোকাবেলা করেছি, আমরা ইহুদের যুদ্ধে সন্ত্রাসের মোকাবেলা করেছি। আমাদের রক্ত পূর্বসূরি ওই গৌর গোবিন্দকে সেই ইয়ামান দেশ থেকে বাংলার জমিনে এসে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি দুলিশাত করে দিয়েছে, আমরা জানি। সুতরাং কোন সন্ত্রাসকে যদি এদেশের কোন সরকার পায়ের উঠি দিয়া যদি উপরে উঠাইয়া মুসলমানের অস্তিত্বকে যদি সেই দুলিশাত করতে হয় তাহলে মুসলমান জীবন দিবে, রক্ত দিবে, স্ত্রী বিধবা করবে, সন্তানকে এতিম বানাবে, কিন্তু কোরআন হাদিসের বাইরে একটা সন্ত্রাসকেও কোনোদিন সাথ দেবে না। ঠিক কিনা বলো? আমাদের ক্লিয়ার কথা, মুসলমান তোমাদেরকে বলি ক্লিয়ার করে, বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। সেই কালো মেঘ সেই পূর্ণিমার সেই আমাবস্যার রাতকে যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো তাহলে মনে রাখবা অদূর ভবিষ্যতে তোমাদের কপালে দুঃখ ছাড়া কিছু নাই। আর যদি ঘুম ভেঙে গায়ের কম্বলটা ফালাইয়া দেওয়া যদি কাফের বেঈমান নাস্তিক ইহুদিবাদের বিপক্ষে, খ্রিস্টানদের বিপক্ষে, সন্ত্রাস সংগঠন হিন্দুত্ববাদী ইসকনের বিপক্ষে ময়দানে নামতে পারো তাহলে মনে রাখবা আগামীর হাসি তুমি হাসবে, আগামীর ভোর তোমার জন্য অপেক্ষা করছে। যদি আগামীর রক্তিম সূর্য তুমি দেখতে চাও তাহলে তোমার গায়ের কম্বল ফালাইয়া রাস্তায় তোমাকে নামতেই হবে। ঠিক কিনা বলো? কাজেই আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমরা চাইলে এতদিন অনেক কিছু করে ফেলতে পারতাম। মাসাবো এলাকায় কি মুসলমান নাই? কথা বলেন, মুসলমান নাই? আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। যদি 26শে নভেম্বর আমার ভাইকে যেখানে শহীদ করা হলো, আমরা যদি চাইতাম সেই রেশ টেনে মাসাবো এলাকায় একটা হিন্দু থাকতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে কিছু বলেছি? বলেন কিছু বলেছি? আজও পর্যন্ত বলিনি, বলার চেষ্টাও করব না। কিন্তু যদি আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার যদি না পাই, মসজিদ ভাঙার বিচার যদি আমরা না পাই, আমাদের মসজিদে আঘাত করার বিচার যদি না পাই, আমার বোনকে দর্শন করার বিচার যদি না পাই, তাহলে মনে রাখবা গায়ের রক্ত দিব, হিন্দু যেখানে পাবো সেখানে শায়েস্তা করে ছাড়বো। কথা ক্লিয়ার? আপনাদের কাছে শেষ একটা আবদার করি। এই আবদার হচ্ছে হিন্দুদেরকে সোজা করতে হলে তাদের অনেক দোকানপাট আছে,
আমরা তাদের দোকান থেকে আজকে থেকে কেনাকাটা বন্ধ করব। ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা হামলা করার বিচার না হবে, যতদিন পর্যন্ত আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বিচার আমরা না পাবো, আমরা একটা হিন্দুর দোকান থেকে এক কাপ চা পর্যন্ত খাবো না। প্রতিজ্ঞা করো, ঠিক কিনা বলো? আমার ক্লিয়ার কথা। আমার কথায় যদি কেউ কষ্ট পাও, ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কেউ কোনো মুসলমান কষ্ট পায়, বুঝবেন এইটাও ওই গ্রুপের। যদি ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে কেউ মনে কষ্ট পায়, কেন বললেন বুঝলেন, ওইটাও ওই গ্রুপের। কথা কয় না, ঠিক কিনা? ইসকনের সদস্য কারা তাদেরকে চিনার একটা আলামত আছে। যারা ইসকনের সদস্য তাদের গলায় অথবা হাতে লাল অথবা হলুদ কালারের সুতা থাকে, একবার স্পষ্ট। যারা ইসকনের সদস্য তাদেরকে সহজভাবে চিনার জন্য বলে দিলাম, তাদের হাতে অথবা গলায় লাল কিংবা হলুদ কালারের সুতা বাঁধা থাকে। সুতরাং ইসকন আমরা তাদেরকে কিচ্ছু বলবো না। আমরা এদেশকে আমাদের ছাত্র ভাইরা স্বাধীনতা এনে দিয়েছে, মুক্তভাবে কথা বলতে পারি, সেই জায়গায় থাকলাম। কিন্তু যদি বিচার না পাই তাহলে আমরা ইসকনের সন্ত্রাসীদেরকে যেখানেই পাবো সেখানে আমরা শায়েস্তা করে ছাড়বো, ঠিক কিনা বলো? মুসলমান ক্লিয়ার ভাবে বোঝো, হিন্দুদের দোকান থেকে কিচ্ছু কিনবা না যতদিন পর্যন্ত আমরা বিচার না পাই। এটা হাদিসের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত তোমার সাধ্যে কুলায় হিন্দুদের দোকান থেকে কিচ্ছু কিনবা না। কারণ কি? তারা তাদের ভগবানের নামে সবকিছু করে থাকে। হিন্দুদের জবাইকৃত জিনিস খাওয়া হারাম কেন? তারা তাদের ভগবানের নামে জবাই করে থাকে। তারা দোকানে ওঠে তাদের ভগবানের নাম নিয়ে, জিনিসপত্র বিক্রি করে ভগবানের নাম নিয়ে। সুতরাং ভগবানের নাম নেওয়া হারাম। এই ভগবানের নাম নিয়ে জিনিস বিক্রি করার আপনি কিনবেন, এগুলা কিনা থেকে বন্ধ করেন। আপনি মুসলমান যদি এই পদক্ষেপ গ্রহণ করতে পারবেন, দেখবেন হিন্দুরা এমনি শায়েস্তা হয়ে যাবে, এমনি ওরা শায়েস্তা হয়ে যাবে। সুতরাং আমার বিচারের দাবিতে, ক্লিয়ারলি বলি, আমার ভাইয়ের বিচারের দাবিতে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে মসজিদ ভাঙ্গার অপরাধে ওই সমস্ত কর্মকাণ্ড যেই সমস্ত সন্ত্রাসীরা করেছে তাদের বিরুদ্ধে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সমাবেশ হচ্ছে। সুতরাং আমার ভাইয়ের বিচারের জন্য আমাদের কি মাঠে নামার দরকার নাই? পিছনে এরা বলে না মাঠে নামার দরকার নাই? কার কার মাঠে নামার দরকার নাই? হাত উঠান। কার কার মাঠে নামার দরকার নাই? সবার দরকার আছে তো? সবার দরকার আছে তো? তাহলে জুমার পরে একজন লোকও যাবেন না। জুমার পরে এই মাসাবো পুরা এলাকা থেকে, কবরস্থান মসজিদ থেকে, আনসারি সাহেবের মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মসজিদে ওমর থেকে, নিচের মসজিদ, এখান থেকে আমরা প্রত্যেকে মিলে আমরা এখান থেকে আমার ভাইয়ের বিচারের দাবিতে আমরা মিছিল করব, সমাবেশ করব, আমার এখান থেকে দাবি জানাবো। কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই স্লোগান চলবে। যতদিন পর্যন্ত আমরা দাবি আমাদের বিচার না পাবো, যদি আমরা বিচার না পাই তাহলে বিনিময়ে যা করার দরকার আমার ভাইয়ের জন্য আমরা তাই করে ছাড়বো।